তো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকের ভিডিওতে। আর হ্যাপি নিউ ইয়ার। ভিডিওর শুরুতেই আবারও সবার সারাটা বছর খুব খুব ভালো কাটুক। তো এখন চলে এসেছি গৈরিকাদিদের ফ্ল্যাটে। আজকে পিকনিক আছে, কিন্তু সৌভিক আর ঝিনুক আজকের পিকনিকে জয়েন করতে পারছে না, তো সেই জন্য আমি একাই। তো চলো পিকনিকটা এনজয় করি, তারপর তো আড্ডা তো হবেই। তো ঢুকতে না ঢুকতেই দেখলাম কফির জন্য এখানে দুধ চাপানো হয়ে গেছে, কফি তৈরি হবে এখন। দেখো না 5:30 হ্যাঁ, এখন বাজে হচ্ছে একদম একটা। 5 মিনিট বাকি। ব্রেকফাস্টও আমি দিদির বাড়িতেই খেলাম, ব্রেড বাটার। তো পেঁয়াজ এখানে কষানো শুরু হয়ে গেছে। মাটন রান্না করার একটা আলাদাই মজা থাকে, যেটা সব সময় ফিল হয়। আর গ্রুপ থাকলে তো একটা আলাদাই মজা তৈরি হয় মাটনের রান্না করার সময়, যে সবাই মিলে গুছিয়ে দিয়ে হই হই করে রান্না বান্না হচ্ছে। আর তাপসদা দেখো এখানে কাপ টাপ ধুচ্ছে, আর খুব আনন্দ হচ্ছে। ওর পেছনে লাগালাগি যা হয় অনেক দিন বাদে এক জায়গায়। আর এই মাটনটা ধোয়ার দায়িত্ব আমার উপর পড়েছিল, ভালোবেসে আমিই নিয়েছিলাম দায়িত্বটা। তো ধুয়ে টুয়ে রেডি করে দিচ্ছি। ওর মশলা কষানো প্রায় রেডি। এইবারে ওকে মাটনটা হ্যান্ড ওভার করে দেবো, ও যা করার করবে। তারপর আমরা একটু বসে গল্প করব। গজা শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে। সবাই ওয়েট করছে মাটনটা কখন কষানো হবে, আর একটু করে মানে টেস্ট করতে পারবে আর কি সবাই। তো এখানে দেখো ফাটাফাটি মাটন কষানো হয়ে গেছে। আর আমি আর ভাইরাস অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম যে মাটনটা কষানো হলেই এক পিস করে নিয়ে আগে টেস্ট করব। মানে এই হাফ কষার পোর্শনটা টেস্ট করার কিন্তু একটা আলাদা মজা আছে। তো সেটাই আমরা বলে রেখেছিলাম ওকে, যে কষানোটা হলে আমাদের ডাকবি, আমরা একটুখানি টেস্ট করে দেখব। আজকে 1 জানুয়ারি হিসেবে আমাকে মাটন খাওয়ার ছাড় দেওয়া হয়েছে। বাড়িতেও তো মাটন করেই এসছি। তো চলো রেডি হয়ে গেছে, গরম গরম টেস্ট করে নিই। তুমি খাও। কোনটা হাড় আছে? এটা হাড় আছে? এটা আমায় দাও, ওটা তুমি খাও। ওটা তোমার পক্ষে সুবিধা, খাওয়া ওটা তুমি খাও, সিরিয়াসলি বলছি। ও আজকেই আসবো আমরা। এখন এখানে পিকনিকের মাটন টেস্ট করছি। দেখা যায় ওইদিকে গৈরিকা পুজো করছে, বুঝা কে বল। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুণ। ঝোলটার টেস্ট ভালো হয়েছে, তবে এবারে মাটনটা দেখতে হবে। হেভি হেভি ঝোলটা আমি খেয়েছি, ভালো হয়েছে। মাটনটা বড্ড বড়। জমে গেছে। ঝোলের টেস্ট ভালো হয়েছে। ভালো হয়েছে। আর একটু ঝোলটা হবে, ঝোলটা একটু টানাতে হবে, তারপর জমে যাবে। টানলেই একদম পারফেক্ট। টেস্ট ভালো হয়েছে। ওইটা এরকম ছিঁড়ে ছিঁড়ে খেতেই ভালো লাগে। কষা হবে মাংসটা, এটা খাওয়ার একটা আলাদা মজা। রোববারে ছোটবেলায় রোববারে পেরিয়ে নিয়ে যায় একদম। এরকম আর সেদ্ধ করিস না, এরকম নামিয়ে দে। এটা একদম ঠিকঠাক। যে সর্বোপরি গৃহিণীর সেই জন্যই বদনাম হয়ে যায় যে হ্যাঁ ও বসে বসে খায়, ও তো কিছু করে না। এই যে লাস্টে আবার আমাদের ভাইরাস বইয়ের হাতে চাটনি ছাড়া খায় ওটাও না, তোরাই বসেছিলি। আমরা হাঁ করে বসে আছি কখনই হবে। আমরা চাটনিটা লাস্টে তো খাবো মাটনের পর। বলো, আমি শুনছি ঠাকুরঘাট থেকে ওটা দিদি করবে, চাটনি দিদি করবে। আর এদিকে আমার বরের নামে তো দিদি। খুব দিল কি প্রেম, কি প্রেম। দেখো তাই তো ওই জন্য লাফিয়ে লাফিয়ে এসে চাটনিটা করলো। চাটনিটা কিন্তু আমরা যে কেউ করতে পারতাম। না করবো না তো। তোমার বর বলেই যে আমার বউয়ের হাতে চাটনি খাবো। আমি ঠাকুরঘাট থেকে শুনেছি, দিয়া তুই সব। আমি বলেছি তো, বলছি তো। হ্যাঁ, ওই যে না, আমি বললাম যে মামান্টি চাটনিটা করবে। এক একজনের থাকে না কপিরাইট, ওই রকম। ওই তো কপিরাইট। হ্যাঁ,
এটা আগের বারও হয়েছিল, একটু মনে করে দেখ। আগের বারও দুপুরবেলা মনে আছে মাটন হয়ে গেছিল, লাস্টে চটপট চটপট করে। হ্যাঁ তখন চাটনি হচ্ছে আগের বার দুপুরবেলা। হ্যাঁ তখন ফার্স্ট ব্যাচ। হ্যাঁ 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 উনি পরে খেয়েছিলেন চাটনি, রাইট। এবার এখানে ফার্স্ট ব্যাচ বসে গেছে, ফার্স্ট ব্যাচে সব সিনিয়রদের বসানো হয়েছে, আর লাস্ট ব্যাচে দুটোই ব্যাচ হবে, লাস্ট ব্যাচে আমরা খাবো। আর এখানে আমার অবস্থা দেখো, মাটন খেতে গিয়ে আমি আমার খাওয়াটা আমার ক্যামেরায় তুলিনি, তো কি আর করা যাবে, আমার কনসেন্ট্রেশনটা পুরোপুরি মাটনেই ছিল। যাই হোক, খাওয়া দাওয়া এখন কমপ্লিট। এখন শেষ পাতে চাটনি দিয়ে মাটনের ঝোল দিয়ে মেখে খাচ্ছে দিদির অবস্থাটা দেখো, কি বলবো আর। মানে চাটনি খাওয়ার পরেও মাটনের ঝোল খাচ্ছে, মানে সত্যি মাটনটা জেলি খুব ভালোই রান্না করেছিল, টেস্টি হয়েছিল। তো আজকে খুব মজা করলাম, বছরকার দিন, ফার্স্ট দিনটা খুব আনন্দে কাটলো হইচই করে। তোমরা কে কেমন কাটালে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকে আবার আমি ঝিনুকের কাছে কমিটেড, ঝিনুককে নিয়ে আমাকে একটু বেরোতে হবে, তো সেটাই এখান থেকে আমি বেরিয়ে যাব। তবে খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছে, তো জানি না কখন বাড়ি ঢুকবো, তারপর ঝিনুককে নিয়ে বেরোবো। কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তো চলো, এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে পড়বো। তো দিদির বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে পড়ে বাড়ি গিয়ে আবার একটু ফ্রেশ হলাম, হয়ে এখন ঝিনুককে নিয়ে বেরিয়েছি। ঝিনুকের টিউশন আছে, কিন্তু তার আগে ঝিনুককে নিয়ে ঢুকলাম চন্দননগর বইমেলার। আজকে লাস্ট ডে, তো সেই জন্য ঝিনুককে প্রমিস করা ছিল যে বইমেলাটা ওকে ঘোরাবো, কারণ ওর প্রচণ্ড বই কেনার নেশা। তো সেই জায়গা থেকে একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল ঝিনুকের বইমেলায়, ডান্স প্রোগ্রাম, কিন্তু কোনো কারণে হয়নি প্রোগ্রামটা। তো লাস্ট ডেতেই ওকে আনতে হলো, কারণ না হলে ওর আর ঘোরা হতো না বইমেলাটা। তা ওকে আমি এনে ছেড়ে দিয়েছি, আমি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, ওকে বললাম তুই তোর মতো যেটা কেনার কিনে নে। তা ও বই পড়তে ভীষণ ভালোবাসে, ভীষণ বইয়ের নেশা ওর সময় লাগবে এখন বেশ খানিকটা। আর এই যে স্টেজটা তোমরা দেখছো, এই স্টেজেই ঝিনুকের প্রোগ্রাম হওয়ার কথা ছিল। তবে এই বইমেলাটা হচ্ছে চন্দননগর হসপিটাল মাঠে, এটা 23তম বইমেলা, চন্দননগর বইমেলা। এবারে একটা নতুন জিনিস দেখলাম চন্দননগর বইমেলাতে দেখলাম দুখানা স্টেজ করা হয়েছে, একটা এন্ট্রি গেটের কাছে আর একটা এক্সিট গেটের কাছে। দুখানা স্টেজ কোনোবার আমি দেখিনি বা খেয়াল করিনি কি জানি না, যদি ভুল না বলে থাকি তাহলে হয়তো একটা করেই স্টেজ হতো এতদিন চন্দননগর বইমেলায়। আর এই শরদিন্দু অমনিবাসের মানে সিরিজটা দেখে আমাদের বাড়িতেও আছে, আমার শাশুড়ি মার কেনা। নতুন বইয়ের একটা আলাদাই গ্ল্যামার থাকে, যারা বই পড়তে ভালোবাসো, যারা বই নিয়ে ঘাটাঘাটি করো তারা জানবে নতুন বইয়ের গন্ধ আর নতুন বইয়ের গ্ল্যামার একটা আলাদাই থাকে। আর এই গীতাটা নিয়ে আমি একটু নাড়াচাড়া করছিলাম, আর এই বইটা নিয়ে হোলি বেদাস, তো যে পাবলিশারের থেকে যিনি ছিলেন অফিসে, উনি একটু অফেন্ডেড হলেন, বললেন যে যদি না কেনেন তাহলে ঘাটবেন না, রেখে দিন। কথাটা হয়তো ঠিকই, আমি তো বইটা পারচেস করছি না, কিন্তু বইটার গেট আপটা আমাকে খুব টানছিল। তো এই হচ্ছে লাস্ট দিনে মোটামুটি ভিড় চন্দননগর বইমেলাতে। বেরিয়ে গেছি আমরা, বেরিয়ে এই লাল দিঘির ধারে খুব সুন্দর আলো দিয়েছে, সেটাই তোমাদের দেখালাম। বাট এখন বাড়ি ফিরে যাব, বাড়ি ফিরে আবার ভিডিওটা তোমাদের সঙ্গে শেষ করব। তো কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম, তো ভালো ঠান্ডা পড়ে গেছে, মানে রাস্তাঘাটে লোকজন মানে বেশ ঠান্ডায় কাবু যেটাকে বলা হয় না, সেই ব্যাপারটা এখন হয়েছে। মানে এতদিনে একটা বেশ জাঁকিয়ে ঠান্ডা, মানে অ্যাটলিস্ট চন্দননগরে তো পড়েছে, কলকাতার ঠান্ডার সঙ্গে চন্দননগরের ঠান্ডার কোনো মিল নেই। যাই হোক, আজকের দিনটা খুব মজায় কাটলো, খাওয়া দাওয়া হইচই, প্র্যাকটিক্যালি এতটাই হুড়োহুড়ি করে খাওয়া দাওয়াটা মজা করে হয়েছে আনন্দ করতে করতে, সেই সময়টা আমি কিচ্ছু শ্যুট করিনি। আমার খাওয়াটা মানে যখন আমরা 4 জন খেতে বসেছিলাম, সেটা আমার একদম তোলার কথা মাথাতেই ছিল না। একদম লাস্ট মোমেন্টে যখন চাটনি খাচ্ছি তখন খেয়াল পড়েছে যে বাবা আমি তো কিচ্ছু তুললাম না। তারপর ভিডিওটা অন করেছি শেষ মুহূর্তে। আর ঝিনুককে কথা দেওয়া ছিল যে আজকে ও টিউশন যাওয়ার আগে ওকে একটু মানে বইমেলা, চন্দননগর বইমেলার আজকে লাস্ট ডেট, ওর প্রোগ্রাম হওয়ার কথা ছিল চন্দননগর বইমেলায়, একটা ডান্স প্রোগ্রাম, যেটা তোমাদের আগেও বলেছি আমি, কিন্তু সেটা কোনো কারণে ক্যান্সেল হয়ে গেল। সেটা হয়নি বলে ওর মনটাও একটু খারাপ ছিল, কারণ ও ভেবেই রেখেছিলো যেদিন প্রোগ্রাম হবে সেদিনও বইমেলাটা ঘুরবে।
তা যাই হোক, ও বইমেলা ঘুরে ওর মতো করে বই টই কিনে নিয়ে এসছে। ও কী বই কিনেছে সেটা তোমাদের ভিডিওর একদম শেষে দেখাচ্ছি। আর এই ভিডিওটা আর কন্টিনিউ করছি না, কারণ 1 জানুয়ারিতে আমাদের যা অ্যাক্টিভিটি ছিল এটাই। আর রাত্রিবেলা আমি তো আজকে রাত্রে আর কিচ্ছু খাবো না, কারণ দুপুরবেলা, দুপুর নয়, আমরা খেতে বসেছি তখন প্রায় বিকেল হয়ে গেছে। মানে এতটা হই হই করতে করতে, আনন্দ করতে করতে খেয়েছি, গল্প করেছি এতক্ষণ ধরে, যে খেয়ে উঠেছি তখন প্রায় 4:45 বাজে। তো সেই জন্য এখন আজকে রাতে আমি পুরো স্কিপ। আর সৌভিক আর ঝিনুকের তো ঘরে গতকাল যে মাটনটা রান্না করেছিলাম সেটা রয়েইছে, ওরা ওই মাটনটা দিয়েই ভাত খেয়ে নেবে। না, সৌভিক রুটি এনেছে, সৌভিক রুটি খাবে, আর ঝিনুক বললো আমি ভাত দিয়েই খাবো। তো আর আমার 2 পিস রুটি সৌভিক নিয়ে এসছে, 2টো রুটি, সেই 2টো রুটি রেখে দেবো, কাল সকালে খেয়ে নেবো। কারণ শীতকালে আমি দেখেছি রুটি, মানে আমি কেনা রুটিই খাই। মানে এক বৌদি আমাদের এই বাড়ির কাছেই, মানে আমার দোকানের কাছে, উনি বানিয়ে দেন, মানে উনি এই রুটিরই বিজনেস করেন, বানিয়ে দেন বলতে একা আমাকে তো দেন না, মানে উনি রুটিরই বিজনেস করেন, তো ওনার থেকেই আনি। তো ঘরের তৈরি একদম। তো রেখে দেবো রুটিটা, কাল সকালে জলখাবারে খেয়ে নেবো আমি। আর আজকে এখন জাস্ট তোমাদের সাথে আড্ডাটা দিয়ে নিয়ে একদম ঘুম। যাই হোক, 1 জানুয়ারি কার কেমন কাটলো কমেন্ট সেকশনে জানিও। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছর আবারও বলি সবার খুব খুব ভালো কাটুক। এই দেখো, এই 2টো বই কিনতে পারলে খুব খুশি হয় ঝিনুক, এবং ওর পাওয়া যে ভালোবাসার দরুন পাওয়া যে টাকা পয়সা, সেখান থেকে ও কিনেছে। এটা শ্যাটার মি, এই হচ্ছে, আমি উচ্চারণটা করতে পারছি না, তাহের মাফির লেখা এই বইটা। এটা একটা নিয়েছে। আর আমার সাথে ভীষণভাবে কলেজ স্ট্রিট যেতে চায়, কিন্তু সুযোগ হচ্ছে না ওকে নিয়ে কলেজ স্ট্রিট যাওয়ার। তাহলে যে ও কত বই কিনে নিয়ে আসবে ওখান থেকে তার ঠিক নেই, প্রচণ্ড গল্পের বইয়ের নেশা। আর একটা এইটা কি কিনেছে, দ্য ইমর্টালস অফ মেলুহা আমিশ। এটা রাইটার কে? আমি সত্যি কথা এখন আর পেছন ঘুরি না, কারণ ও বড় হয়ে গেছে, ও নিজে চয়েস করে এগুলো কিনতে পারে, তো সেই জায়গা থেকে ওকে আমি ছেড়ে দিই। তো এই 2টো বই ও কিনেছে বইমেলা থেকে। চলো, গুড নাইট তোমাদের সবাইকে, টাটা।